কষ্ট তো আপনারা করছেন, পাম্পে যারা কর্মরত আছে আমরাও চেষ্টা করছি আপনাদের সর্বোচ্চ সেবাটুকুন দেওয়ার, কারণ কেউ তো ইচ্ছা করে আপনাদের কষ্ট দিচ্ছে না। তারপরে আমরা আমাদের মতো কিছু মানুষ বা আপনাদের মতো কিছু মানুষ হয়তো অনেকে সেই বুঝোকে যে তেল মনে আর এই জীবনে পাবো না। এই পাম্পের আগে একদিন যেদিন তেল দিছে 500 টাকা করে তেল দিছে, যে গাড়িটা আপনার বাংলাদেশে খুব কম গাড়ি আছে যেটা 35-40 কিলো লিটার, 1 লিটারে 40 কিলোর কম যায়, এরকম গাড়ি খুব কম আছে। তো ম্যাক্সিমাম ছোট গাড়িগুলা 50-60 কিলো 1 লিটারে যায়। তো 500 টাকার তেল যদি পারেন চোখ বন্ধ করে 4-5 দিন চলতে পারেন। তা ওই লোকটা যদি আবার যদি আপনারা আসেন তাইলে এই যে রাত জেগে বা ভোরের থেকে কিছু লোকের কষ্ট আছে, অনেকে আছে এই চাকরিটাই মোটরসাইকেলের উপরে। তো আপনাদের এইরকম কতিপয় লোকের কারণে যে মানুষটার রুজি রুটি নির্ভর করছে এই মোটরসাইকেলের উপরে, কারণ তার মার্কেটিং এর জব, প্রতিদিন যদি আপনার লাইনে দাঁড়ায় যদি সময় ব্যয় করা লাগে তাহলে চাকরি করবে কখন? এই জন্য সবিনয় অনুরোধ করছি, আপনারা যারা আছেন পর্যাপ্ত তেল আছে, কোন রকম বিশৃঙ্খলা দরকার নাই। 500 টাকা করে পাম্পের যে মালিক তার সাথে যে কথা বললাম, 500 টাকা করে তেল দিবে প্রত্যেক গাড়িতে। আপনারা গাড়ির ট্যাঙ্কি খোলা রাখবেন, নগদ টাকা রেডি রাখবেন। আর গাড়ি যখন তেল নিছেন স্টার্টটা ওইখান থেকে করবেন না, একটু ঠেলে সামনে না, তাহলে পিছনের লোকটা দ্রুত সময় পাবে। প্রত্যেক গাড়িতে যদি এটা করেন মিনিমাম 30 সেকেন্ড করে সময় বাঁচবে। তাইলে যে লোকগুলো আছে দ্রুত, লাইন অনেক বেশি দূরে না, 500 টাকা করে যদি তেল দেয় 4000 লিটার প্লাস তেল, অনেক মানুষ তেল নিতে পারবে, অনেক মানুষ। তো আপনারা হতাশ হওয়ার কিছু নাই। এখন 2-1 মিনিটের ভিতরে আমি শুরু করে দিচ্ছি, আমার লোক থাকবে, তবে সিরিয়াল ব্রেক করে কেউ আসার চেষ্টা করে না। আবার যদি বলেন যে না সিরিয়াল ব্রেক করে, কারণ জরুরি বিভাগ, আপনি করোনাকালীন সময় দেখছেন একজন ডাক্তার, একজন পুলিশ, আপনার আমার প্রয়োজন নেই। আপনার বাড়িতে সমস্যা হোক, আপনার একটা রোড অ্যাক্সিডেন্ট, আমার হাইওয়ে পুলিশ দৌড়াবে না, আমার গাড়িতে যদি তেল না থাকে যাবে কিভাবে? আপনার বাড়িতে আগুন লাগুক, পানের বরজে আগুন লাগুক, ফায়ার সার্ভিস দৌড়া যাবে। যদি তার গাড়িটাতে তেল না থাকে, আপনার যদি 4 ঘন্টা দাঁড়ায় থাকে সে তেল নেয়, তো আপনার ওই সেবাটা সে কিভাবে দিবে? এই জন্য জরুরি কিছু ব্যতিক্রম থাকবে, তো সেটাও এখন ওইটা না। এখন আপনারা যারা কষ্ট করতেছেন, আমি বলছি ভাই আপনার ইমার্জেন্সি 2-1টা যদি থাকে সেটা আরো পরে, যদি ইমার্জেন্সি থাকে, কারণ জরুরি সব সময় জরুরির জন্য জরুরি সেবা যারা নিয়ে যেত তারা তো আপনার আবার সেবাই নিয়ে যেত, এদেরকে একটু সাধারণ ব্যতিক্রম একটু ছাড় দিতে হবে। আপনারা যারা কষ্ট করছেন, আমি আর কথা না বাড়াই, শুরু করেন। 500 টাকা করে রেডি রাখবেন, ট্যাঙ্কির মুখটা খোলা রাখবেন, যত দ্রুত সম্ভব দেখবেন দ্রুত শেষ হয়ে যাবে। আশা করি যত লোক আছে সবাই তেল পাবেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ভাই অনেক ভালো মানুষ, রাত থেকে সে খুলনায় কথা বলে প্রতিনিয়ত। আমি এই পাম্পে, সব পাম্পে, আমার হাইয়ের ভিতরে অনেকগুলো পাম্প, কিন্তু আমি ভাইকে দেখছি তার সেবার মান অনেক ভালো, অনেক আন্তরিক, নিজে ফোন রিসিভ করা, কষ্ট করা, সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা এই সেবাটা নেন, তার তো বিক্রি করলে টাকা, মানে সবসময় তো টাকা দিয়ে বিবেচনা করে যাচ্ছে। আপনাদের এই যে কষ্ট করতে সেবা দিতে পারলে তার একটু ভালো লাগছে, আমাদের একটু ভালো লাগছে। আপনি যদি দ্রুত যে কষ্ট করছেন এখন দ্রুত নিতে পারেন, আপনার ভালো লাগবে। আমরা কথা না বাড়াই, শুরু করি। সম্মানিত এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমি এতটুকু জানাবো যে আমার যথেষ্ট পেট্রোল পেয়েছি ইনশাল্লাহ। এখানে বর্তমান যে লাইন আছে এই লাইন বাদেও আমি আরো লোকের হয়তো তেল দিতে পারবো। প্রত্যেক সাইকেলে 500 টাকা করে নেবেন, সুশৃঙ্খলা ভাবে নেবেন, কারণ এই দেশটা আপনার আমার সকলের। একটা বাইকালারও যে দায়িত্ব, পেট্রোল মালিকেরও সে দায়িত্ব, সরকারেরও সে দায়িত্ব, আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরও সেই দায়িত্ব। তার মানে দেশটা আমাদের, দেশটাকে আমাদের ভালোবাসতে হবে। এবং আপনারা একটু সাশ্রয়ী হবেন, একাধিকবার তেল নেবেন না, যা প্রয়োজনের অতিরিক্ত নেবেন না। আমরা 500 টাকা দিচ্ছি, ইনশাল্লাহ মোটরসাইকেলে 160 কিলো কম করে চলতে পারবেন। প্রায় প্রতিদিনই তেল দিই, হয়তো কোনো একদিন গ্যাপ যায়, আমরা প্রতিদিনই তেল দিই। তো আমার জানা মতে, বোঝা মতে, আমার এই ব্যবসার বয়সে, এই প্রায় 40 বছর ব্যবসার বয়স, তো আমি ক্রাইসিস দেখেছি এরকম দেখিনি যে এত তেল দেওয়ার পরেও তেল মানুষের সাইকেলে থাকে না, বা তেল বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে মানুষ অনেকে নিয়ে যায় আনলোড করছে। তো এই সমস্ত কাজ থেকে আমরা একটু বিরত থাকি, আমরা সবাই সংযত হই, আমরা একটু দেশপ্রেমিক হই, আমরা সকলেই সাশ্রয়ী হই, এবং সকলেই আমরা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে ইনশাল্লাহ সকলে তেল পাবেন। আর প্রাইভেট কারগুলোকে আমি 1000 টাকা দেবো, আপনারা 500 টাকা পাবেন, যথেষ্ট তেল আছে, ইনশাল্লাহ রাত 8টা-9টা পর্যন্ত দিতে পারবো। এই কথা এতটুকু বলে আমি শেষ করছি। সকলে আসসালামু আলাইকুম। সুশৃঙ্খল ভাবে আপনারা নেবেন, বিশৃঙ্খলা করবেন না। ওসি সাহেব নিজে এখানে দাঁড়ায় আছেন, সাংবাদিক ভাইরা আছে, আপনারা আছেন, দেশটা আমার, এই পাম্পটাও আপনাদের। আমার মানে যে আমি একা নিয়ে বসে থাকলে তো আমার পাম্প চলবে না, আপনাদের নেই পেট্রোল পাম্প,
আপনারা সহযোগিতা করবেন, সুন্দরভাবে তেল নেবেন। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। কারণ মোটরসাইকেল কষ্ট করছে অনেক, 20টা মোটরসাইকেল দেবেন, একটা প্রাইভেট কার দেবেন, এইভাবে রেশিওটা করবেন। আর অনেকের ট্যাঙ্কি চলে যাবেন, ওইটা যদি দ্বিতীয়বার ধরা পড়ে দেখা যাচ্ছে আমি মামলা দেবো, বা যাদের গাড়ি আছে কষ্ট করছেন আমি কিন্তু মামলা দিতে পারি, কিন্তু মামলা এখন এই মুহূর্তে দেবো না, কারণ আপনারা অনেক কষ্ট করছেন। তো ওইটা দিতে বাধ্য করেন না, বিশৃঙ্খলা তৈরি করে আমাকে মামলা দিতে বাধ্য করেন না। আর যাদের গাড়িতে তেল আছে কষ্ট করে চলে যান। যে আপনি 500 টাকা তেল ধরুন, 100 টাকা তেলের জন্য ট্যাঙ্কিটা ভরার জন্য নিয়ে দাঁড়ায় আছেন, দরকার নাই, আর একজনকে সুযোগ দেন। ধন্যবাদ সবাইকে।